তো বন্ধুরা, আমরা যদি বাড়িতে বসে টাকা ইনভেস্ট না করে যদি একটা পার্লারের মতন ফেসিয়াল বাড়িতেই বসে করে নিতে পারি, তাহলে আর কি দরকার গাইস আমাদেরকে পার্লারে গিয়ে দামি দামি প্রোডাক্ট দিয়ে দামি দামি টাকা এত এত টাকা খরচ করে ফেসিয়াল করে মুখ ফর্সা করা? কোনো প্রয়োজন নেই। তাই বাড়িতে বসে কিভাবে তোমরা গোল্ড ফেসিয়াল করে নিতে পারবে সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো চলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওস। তো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গোল্ড ফেসিয়াল। তো বিনে পয়সায় একদম টাকা ইনভেস্ট না করে কিভাবে তোমরা বাড়িতে বসে গোল্ড ফেসিয়াল করে নেবে, তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো কিভাবে করবে সেটাই ভাবছো তো? তো চলো প্রত্যেকটা স্টেপ ফলো করে একদম কিভাবে পার্লারের মতন গোল্ড ফেসিয়ালে করার পর যেভাবে তোমাদের স্কিন একদম চকচক গ্লোয়িং ঝকঝক করে, তো গোল্ড একদম গোল্ড সোনার মতন চকচক করে, তো সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো যে তোমরা ঘরে বসে কিভাবে সোনার মতন চকচকে স্কিন তোমরা পেয়ে যাবে। দেখবে তো অবশ্যই। তার আগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, করেছো কি করনি আগে বলো তো দেখি। যদি না করে থাকো ঝটপট সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো এবার স্টেপ বাই স্টেপ ফেসিয়ালটা তোমাদের সাথে শেয়ার করি। লেটস গো। তো তার জন্য কি করতে হবে, সবার প্রথমে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। তো কিভাবে ক্লিন করবে, তো চলো। তার জন্য লাগবে র মিল্ক আর একটা ছোট্ট কটন। তো এটা এর মধ্যে একদম ডুবিয়ে নেবে, ব্যাস। আর কিচ্ছু করার দরকার নেই। এটাকে জাস্ট হালকা হাতে এরকম মুখের মধ্যে ঘোরাবে ঘোরাবে ঘোরাবে, আর কিচ্ছু করতে হবে না। একদম ঘরোয়া উপায়ে করে নিচ্ছি ক্লিনজার। আমাদের কোনো মার্কেট প্রোডাক্ট, কোনো কোনো নামি দামি কোম্পানির কোনো ক্লিনজার ইউজ না করে কিন্তু দারুণ ঘরোয়া পদ্ধতিতে আমাদের কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে মুখ। বন্ধুরা, তোমরা যদি বাড়িতে বসে এইভাবে একবার ফেসিয়াল করো, তাহলে দেখবে বারবার এই ফেসিয়ালটাই কিন্তু তোমাদেরকে করতে ইচ্ছে করবে। তখন আর মনে হবে না যে পার্লারে গিয়ে এই এত দামি দামি ফেসিয়াল কিট ইউজ করে মুখটাকে নষ্ট করা। তো দেখো আমি ফেসটা ক্লিন করে নিয়েছি। তো এবার হচ্ছে সেকেন্ড স্টেপ। তো সেকেন্ড স্টেপে আমি করব স্ক্রাবিং। তো কি কি ইউজ করছি ঝটপট দেখে নাও। তো স্ক্রাবিংয়ের জন্য আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি এই যে চিনির দানা। দেখো, দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি অ্যাড করব চালের গুঁড়ো। তো এই যে হলো চালের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচের মধ্যে। তো এর মধ্যে আমি এবার অ্যাড করে দিচ্ছি হানি। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একদম লেবুর রস। তো এই সব কটা উপকরণ একসাথে মিক্সড করে নিলেই আমাদের কিন্তু হোমমেড স্ক্রাব তৈরি হয়ে যাবে, যেটা একদম গোল্ড ফেসিয়ালের জন্য একদম কিন্তু পারফেক্ট একটা স্ক্রাব। তো চলো ভালোভাবে এটা একটু মিক্সড করে নিই ততক্ষণ আমি। চালের গুঁড়ো আমাদের কিন্তু স্কিনটাকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করতে কাজ দেয়। তো এতে কি হয়, আমাদের স্কিনটা দারুণভাবে ডিপলি ক্লিন হয়। এছাড়াও স্ক্রাবে কিন্তু ভীষণভাবে হেল্প করে। তো দেখো কেমন গোল্ডি গোল্ডি টাইপের হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো, তো এটা আমাদের স্ক্রাব একদম রেডি। তো চলো ফেসে আমরা স্ক্রাবিং আরম্ভ করি। তো এই যে এইভাবে আমরা স্ক্রাব করে নেব। এই স্ক্রাবটা করলে যাদের ব্রণ আছে তারা এই স্ক্রাবটা যদি করো কোনো তাতে অসুবিধা হবে না। তোমরা জাস্ট একটু হালকা হাতে মাসাজ করে 1 থেকে 2 মিনিটের, 1 মিনিটই করবে, 2 মিনিট করার দরকার নেই। 1 মিনিটের মতন একদম করে জাস্ট তুলে দেবে, আর কিচ্ছু করার দরকার নেই। একদম হালকা হাতে স্ক্রাব করবে, বেশি ঘষাঘষি করবে না। আর যাদের নর্মাল স্কিন তারাও খুব একটা হালকা হাতেই স্ক্রাব করবে, জোরে ঘষার কোনো প্রয়োজন নেই। জোরে ঘষলে স্ক্রাবের বদলে আমাদের কিন্তু স্কিন আরও ক্ষতি হবে, স্কিনে কিন্তু আরও সমস্যা দেখা দেবে। তো সেই জন্য বলছি স্ক্রাবিংটা খুব আস্তে ধীরে সুস্থে টাইম হাতে নিয়ে করো। তো তোমরা যদি এই ফেসিয়ালটা কোনো বিয়েবাড়ি পার্টি যাওয়ার আগে একবার করে নিতে পারো, তাহলে কিন্তু দারুণ একটা মুখ থেকে সোনার মতন গ্লো বেরিয়ে আসবে।
তার জন্য তোমাদের কোনো মেকআপ আর লাগবে না, মেকআপ করে আর বিয়েবাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। জাস্ট এটা যদি একবার করে নিয়ে বিয়েবাড়ি চলে যাও, উইথাউট মেকআপেই তোমরা কিন্তু বিয়েবাড়ি যেতে পারবে। তো আমি এখানে স্ক্রাবিং করে নিয়েছি, ফেসটা আমি এবার ক্লিন করব। তো চলো, তো এবার হচ্ছে থার্ড স্টেপ, যেটা হচ্ছে স্টিম করব। তো আমার ফেসটাকে আমি এখন স্টিম দেব। তো চলো ঘরোয়াভাবে কীভাবে তোমরা স্টিম ইউজ করবে। তো অনেকেরই হয়তো স্টিম দেওয়ার মেশিন রয়েছে, কিন্তু ঘরে কিভাবে তোমরা স্টিম দেবে তো সেটাই তোমাদেরকে আমি দেখাবো। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি গরম জল, একদম ঈষৎ উষ্ণ একদম গরম জল, যেটা আমি স্কিনের মধ্যে নিতে পারবো এরকম একটু গরম জল তোমরা নিয়ে নেবে। আর নিয়ে নেবে একটা একদম সফট নরম কোনো কাপড় তোমরা একটু নিয়ে নেবে, দিয়ে এটা ভালোভাবে ভিজিয়ে নেবে। 2 থেকে 3 বার ভেজাবে, এরকমভাবে ভিজিয়ে নেওয়ার পর এটা গোটা মুখে চাড়িয়ে নেবে। এখানে রুমালটা গরম জলের মধ্যে ডুবিয়ে নিয়ে জাস্ট জলটাকে হালকা নিকড়ে নিয়েছি। তো এটা ভালোই গরম আছে, তো আমি আমার মুখের মধ্যে এইভাবে দিয়ে দেব। তো এইভাবে স্টিম নিয়ে নেবে, এইভাবে তোমরা 2 থেকে 3 বার স্টিম নিয়ে নেবে মুখের মধ্যে। তো এইভাবে হয়ে গেল থার্ড স্টেপ, স্টিম দেওয়া। তো চলো এবার আমি একটা ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে এই গোল্ড ফেশিয়ালের একদম মেইন ইনগ্রিডিয়েন্টস, মেইন রেমেডি। তো চলো, যেটা মেখে নিলে আমাদের একদম স্কিনটা গোল্ড ফেশিয়াল হয়ে যাবে, একদম স্কিনটা সোনার মতন চকচক করবে। তো চলো, ফর্সা উজ্জ্বল গ্লোয়িং স্কিন পেতে জাস্ট এই এক চুটকিতে আমরা যদি এই ফেস প্যাকটা রেডি করে নিতে পারি, তাহলে কিন্তু একদম গোল্ড ফেশিয়াল বাড়িতে বসে একদম রেডি হয়ে যাবে। তো চলো, তার জন্য কি কি উপকরণ লাগছে দেখতে থাকি। রেডি করার জন্য এর মধ্যে দিয়ে দেবো বেসন, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস, কোকোনাট অয়েল। এই সবকটা উপকরণের মধ্যে আর একটা দারুণ জিনিস, যেটা গোল্ড ফেশিয়ালের জন্য একদম মেইন উপাদান, সেটা হলো এইটা, এই ক্যাপসুলটা, যেটা এটা ভিটামিন ই ক্যাপসুল বলতে পারো। তো এটা কিন্তু গোল্ড ফেশিয়ালের জন্য ভীষণ ভালো। তো এটা আমি এর মধ্যে একটু 2 to 3 ড্রপস অ্যাড করে দিচ্ছি। তো এবার এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব। তো আমাদের গোল্ড ফেশিয়ালের একদম মেইন ফেস প্যাক রেডি হয়ে গেছে। তো এবার লাগাবো। তো চলো ফুল ফেসে খুব ভালোভাবে লাগিয়ে নিই। তো বেসন সবাই জানো আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে, এছাড়াও মুখের দাগ, ছোপ, ধুলো, ময়লা এগুলোকে খুব ভালোভাবে রিমুভ করে। এর মধ্যে দিয়েছি লেবু, যেটা আমাদের দাগ, মুখের কালো দাগ, কালচে ভাব, রোদে পোড়া স্কিনকে, এছাড়াও মুখে কোনো পিগমেন্টেশন, মেছে তার দাগ ভীষণভাবে তুলতে সাহায্য করে। এই তুলে দিয়ে ভীষণভাবে স্কিনকে ফর্সা, গ্লোয়িং, ঝকঝকে করে তোলে। তো খুব ভালোভাবে আমি এটা আমার ফেসে লাগিয়ে নিয়েছি। এটা আমার ফুল ফেসে লাগানো হয়ে গেছে। তো এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য জাস্ট ড্রাই হতে দেবো, পুরোপুরি এটা ড্রাই হতে দেবো। তো চলো, এটা আর কোনো ঘষবো না, এটা যেহেতু প্যাকেট টাইপের, তো এটা আর কোনো ঘষাঘষি না করে জাস্ট 10 থেকে 15 মিনিট এটা ড্রাই হতে দেবো। ড্রাই হয়ে গেলে দেন নর্মাল জল দিয়ে ধুয়ে দেবো। তো চলো ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করে নিই। তো স্কিনটা ধোয়ার পর দেখতেই পাচ্ছ কতটা গ্লোয়িং, ফ্রেশ, একদম উজ্জ্বল লাগছে স্কিনটা। প্লাস তোমরা দেখো একটা গোল্ডেন ভাইবস দিচ্ছে মুখের মধ্যে। তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, কিন্তু একটু খেয়াল করে দেখলেই হয়তো বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ কতটা গ্লোয়িং লাগছে আমার মুখটা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, দেখবে তোমরাও কিন্তু এরকম দারুণ একটা স্কিন পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো, টাটা।